হ্যালো। সো আজকে আমরা যে ভিলিসিনেটা আঁকবো সেটা হচ্ছে স্প্রিং সিজন, বসন্তকাল। সো বসন্তকালে কি হয়? বসন্তকালে হয় হচ্ছে প্রচুর ফুল ফুটে। সো আমাদের এখানে মেইন টার্গেট থাকবে, আমাদের যে সাবজেক্টগুলো থাকবে সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি যত পারি আমরা এখানে ফুল দিব। ঠিক আছে? ফুল নিয়ে যত কাজ কারবার বা যত কিছু অ্যাড করা যায়। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা ট্রাই করব এখানে যত রকমের ফুল গাছ, ফুলের বাগান, ফুল কৃষ্ণচূড়া গাছ, এগুলো দিয়ে আমরা ছবিটা আঁকবো এবং কালারটার মধ্যে একটু ইয়েলিশ অরেঞ্জিশ কালারের প্রাধান্য বেশি থাকবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আগের মতোই আমরা ডিসাইড করব যে আমাদের ছবিটার কোথায় কতটুকু থাকবে। তো আমরা এইখানে আমরা গ্রাউন্ডটা একটু বেশি রাখবো, স্কাইটা একটু কম রাখবো। তো আমরা এই যেরকম একটা লাইন দিয়ে নিলাম। এই নিচে আমরা কিছু ফিগার আঁকবো, যেখানে কিনা হচ্ছে আচ্ছা, আজকে ফিগার ছাড়া আঁকি। সো প্রথমেই আমাদের এই বাম সাইডে আমরা একটা বড় গাছ এঁকে নিব। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এই যে দেখো, আমি ভি ভি দিয়ে আঁকবো। এই যেরকম একটা ডাল নিচে গেল, তারপর এই হচ্ছে, তুমি অবশ্যই যেটা মনে রাখবা যে ডাল যত উপরে উঠবে তোমার ডালগুলো চিকন হবে, আর যত নিচে আসবে ডাল অটোমেটিক মোটা হবে। ঠিক আছে? আর যত পারবা গাছে ডাল বেশি বেশি দিবা, তাহলে এটা রিয়েলিস্টিক মনে হবে। তো এই যে দেখো, আমি ডাল দিচ্ছি, অনেকগুলো ডাল দিয়ে দিচ্ছি। এবং এটা আস্তে আস্তে এই যে নিচে এই গাছের গুঁড়িটা এভাবে চলে যাবে, গাছের শিকড়। সো আমি যদি এটাকে একটু এখন ভালো করে দেখাতে চাই আউটলাইন করে, এই যে আমি এখন দেখাচ্ছি। গাছগুলো একদম সোজা দিবেন, একটু কার্ভ বাঁকা বাঁকা লাইন দিয়ে দিয়ে এইভাবে একদম সোজা দিবা না, একটু বাঁকা কার্ভ কার্ভ এলপাথারি এরকমভাবে গাছের ডালপালাগুলা দিবে। ঠিক আছে? যত বেশি অনেক ডাল দিতে হবে, গাছে যত বেশি ডাল দিবা তত বেশি দেখবা হচ্ছে তোমার গাছটাকে তত রিয়েলিস্টিক মনে হবে বা সুন্দর লাগবে। চিকন উপরে চিকন থাকবে, নিচে আস্তে আস্তে কি হবে, মোটা হবে। যেহেতু এটা কৃষ্ণচূড়া গাছ, এখানে পাতার আধিক্য পরিমাণটা কম থাকবে। সো আমরা সেভাবেই আঁকবো। আর এই যে গাছের মাটিতে যখন লেগে যাবে যেরকম অনেকগুলো শিকড় দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এই যে এরকম লম্বা লম্বা ওভাল দিবা অনেকগুলা। এগুলো হচ্ছে ফ্লাওয়ার, এগুলো হচ্ছে ফ্লাওয়ার। আমাদের এইখান থেকে আরো কিছু ডাল আসবে। হ্যাঁ, এই যে এটার সাথে নিচের এই ডালটার সাথে লেগে যাবে। সো এরকম অনেকগুলো ওভাল রেখে দিব। গাছের পাতা হবে প্লাস হচ্ছে ফুল হবে, এরকম ওভাল দিয়ে দিয়ে যত পারো গাছের পাতা তোমার বুঝাইতে হবে। এবং এই যে এটা নিচের দিকে আমরা পাতা রাখবো, আর উপরের দিকে আমরা হচ্ছে ফুল রাখবো অর্ধেকটা। পুরো দেখো, আমি পুরোটা কমপ্লিট করব না, জাস্ট অর্ধেক অর্ধেক করে কমপ্লিট করে রেখে দিব। আমি কিন্তু পুরোটা কমপ্লিট করব না। আমি কিন্তু পুরোটা কমপ্লিট করছি না, অর্ধেক অর্ধেক রেখে দিচ্ছি পাতা। কারণ হচ্ছে এটার উপরের অংশে আমরা রেড, অরেঞ্জ, ইয়েলো দিয়ে আমরা কৃষ্ণ ফুলগুলা আঁকবো। ঠিক আছে? আমি এটা আউটলাইন করলাম না, এটা আমরা কালার দিয়ে ডিরেক্ট দেখাতে চাই, এই জন্য জাস্ট পাতার ইয়াগুলো তোমাদের বুঝাই দিলাম। এই হচ্ছে আমাদের
ফুলের কৃষ্ণচূড়া গাছ। এখন এই যে এইখানে ওকে, আমাদের গাছটা হয়ে যাওয়ার পরে এই গাছের ঠিক নিচেই আমরা হচ্ছে কিছু ঘর আঁকবো। সো এখন যেটা করব, আমাদের পাশে আর কি দেওয়া যায়, পাশে এইখানে এই জায়গাটাতে আমরা অনেক ফ্লাওয়ার্স আঁকি। ঠিক আছে, আমরা কি কি ফ্লাওয়ার আঁকতে পারি? আমরা গাঁদা ফুল আঁকতে পারি, তাই না? সো এই জায়গাটাতে আমরা অনেকগুলো ফুল আঁকবো। তো গাঁদা ফুল কীরকম হয়, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে, যেরকম পেঁচিয়ে 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 পেঁচিয়ে, ধরো এটাই গাঁদা ফুল। আমরা এগুলো অনেকগুলো আঁকি, একটু বড় বড় করে আঁকবো আমরা সামনে, যেহেতু ওগুলো গাঁদা ফুলের পাতাগুলো কি হয়, লম্বা লম্বা হয়, তাই না? ওকে, সো আমরা এরকম লম্বা লম্বা পাতা দিয়ে দিই, যেরকম। দিয়ে ডালপালা দিয়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে এখানে অনেকগুলো পাতা, আরো বড় করা যাবে চাইলে। তো আমরা এই জায়গাটা পুরা ফ্লাওয়ার দিয়ে, ধরো এখানে আমরা গাঁদা ফুল আঁকলাম। হ্যাঁ, গাঁদা ফুলটা কি হয়, একটু অরেঞ্জিশ ইয়েলিশ কালারের মধ্যে হয়। আমরা এগুলো পরে কালার বের করবো। আর এখানে প্রচুর ধরো পাতা, হ্যাঁ, এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা একটা ফ্লাওয়ার, একটা গাঁদা ফুল দিয়ে ধরো এই জায়গাটা করলাম। আচ্ছা, এখন পাশে আবার অন্য ধরনের ফ্লাওয়ার, যেগুলো আমরা রেগুলার আঁকি, যে এরকম গোল গোল, সবচেয়ে ইজি যেটা নয়নতারা বলে খুব সম্ভব। নয়নতারা বলে। খুব সিম্পল, জাস্ট মাঝখানে একটা সার্কেল দিয়ে চারিদিকে প্যাটেলসগুলো সিমিলার রেখে দিবা। ঠিক আছে, তবে অরিজিনাল ওয়ে হচ্ছে যে ফ্লাওয়ারের, যে যদি তুমি একেবারেই না পারো, একটা বড় সার্কেল দিবা, একটা ছোট সার্কেল দিবা। ছোট সার্কেল দিয়ে, তো এই যে ছোট সার্কেলটা এখানে দিয়ে, যদি প্যাটেলসগুলো সমান না হয়, এই সার্কেল এঁকে এই সার্কেলের ভিতরে তোমার ফ্লাওয়ারের প্যাটেলসগুলো দিবা, তাহলে দেখবা তোমার আর ফ্লাওয়ারের প্যাটেল ছোট বড় হচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে করলে দেখবা যে তোমার ড্রয়িং আর নষ্ট হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা শাপলা ফুল আঁকতে পারি একদম ইজি। এরকম একটা স্পাইরাল লাইন দিয়ে এই যে এরকম একটা দিবা। ঠিক আছে, তারপর এই এরকম পাপড়িগুলো আস্তে আস্তে বাড়াতে থাকবা, তো তোমার শাপলা ফুল, সরি শাপলা ফুল না, গোলাপ ফুল হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে গোলাপ ফুল। আবার স্পাইরাল লাইন, এই যে এরকম স্পাইরাল লাইন দিব, তারপর এরকম একটা আইসক্রিমের মতো কোণের মতো দিব, তারপরে যে গোলাপের পাপড়িগুলা এরকম চারিদিকে দিয়ে এই যে ডালটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আরো আবার একটা আঁকতেছি, জিলাপি প্যাচ, তারপর এরকম, তারপর ফাওয়ার পাপড়ি, এই পাপড়ি,
চারিদিকে পাপড়ি দিয়ে তারপর নিচের এটা দিয়ে আমরা হচ্ছে এঁকে ফেলতে পারি, এবং হচ্ছে ওর পাপড়িগুলো, লিভগুলো একটু ছোট ছোট হবে। এখানে অনেক ডালপালা থাকতে পারে। তোমরা চাইলে আরো বড় ফ্লাওয়ার দিতে পারো। তো আমার এই জায়গাটা কিন্তু খালি, আমি কিন্তু 3 ভাগের 1 ভাগের মধ্যে ফ্লাওয়ারগুলা দিয়েছি। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগের মধ্যে ফ্লাওয়ারগুলা দিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর প্রচুর গ্রাস দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, গাছটার মধ্যে যে এরকম কিছু লাইন টাইন দিয়ে দিবা, তাহলে গাছের বডিতে যে বিভিন্ন টেক্সচার থাকে সেটা বোঝা যাবে। একটু কার্ভ অনেক ছোট 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 বাম সাইড থেকে রাইট সাইড থেকে এরকম দাগ দাগ দিবা, তাহলে কি হবে তোমার হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্লাওয়ারের পার্ট। ফ্লাওয়ারগুলো আর একটু বড় হলেও মনে হয় ভালো লাগবে। সো অনেক অনেক ফ্লাওয়ার দিতে হবে, ঠিক আছে, অনেক ফ্লাওয়ার্স দিয়ে দিতে হবে। এই গাছের নিচে আবার যেরকম অনেকগুলা গ্রাস দিয়ে দিতে পারো। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্লাওয়ারের পার্ট। সো যেটা করতে হবে এখন আমাদের, আমি পেন্সিল দিয়ে আঁকছি, তোমরা প্রত্যেকটা জিনিস পেন্সিল দিয়ে এঁকে নিবা। হ্যাঁ, সো আমরা এখন কি আঁকা যায়, ঘর তো রাখি না, তো ঘরগুলা বেশি বড় দিব না, ছোট ছোট ঘর দূরে, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা থেকে আমরা এই যে ঘর আঁকা শুরু করি। ছোট ছোট ঘর, এই যে তোমার এই লাইনটা, উপরের লাইনটা সোজা হবে, এই লাইনটাও সোজা হবে, এবং এটা ক্রস, এটাও ক্রস, এটা যে অ্যাঙ্গেলে থাকবে এটাও এই অ্যাঙ্গেলে থাকবে। তারপর এটা উল্টা দিকে পিছনের চালের অংশটা, তারপর এটা, ঠিক আছে। এই 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 মাঝখানের এটা বড় হবে, এটা ছোট হবে। এই হচ্ছে ঘরের মেঝে, ঠিক আছে। পিছনে যদি আমি আরো ঘর দিতে চাই, সেম এই অংশটা দেখা যাবে, আর এটা একটু ছোট হবে, পেছনের ঘরটা কি হবে, একটু ছোট ঘর হবে, বাট এই যে জিনিসগুলো সোজা রাখার ট্রাই করবো, ঠিক আছে। ঘরের মেঝে দিয়ে দিলাম, তারপর তুমি দরজা জানালা যেটা দিতে চাও সেটা দিয়ে দিবা, ঠিক আছে, হয়ে গেল। আরো যদি ঘর দিতে চাও, আচ্ছা আর ঘর দিব না, এখানে খড়ের গাদা দিয়ে দিই। এইখানে আবার এটা
বেড়া দিয়ে এখানে আবার আমরা বাগান দিতে পারি চাইলে। এখানে আবার একটা খড়ের গাদা থাকবে। এই ঘরের উপরে আবার গাছ থাকবে। আচ্ছা, ঘরগুলো এখানে থাকুক। আমরা দিগন্তটাকে আরেকটু নিচে নিয়ে আসি, তাহলে মনে হয় আমাদের কাজটা ইজি হবে। তো এটা দিগন্তটা একটু চেঞ্জ করলাম, একটু নিচে দিয়ে নিয়ে আসি, দাগ দিয়ে দিলাম। তো এইখান থেকে এই ঘরের এখান থেকে আমাদের আঁকা বাঁকা কি আসতে হবে, সাপের মতো রোড আসবে। সাপের মতো রোড, এই যে সাপ বা চলে যাবে এখানে, ঠিক আছে। তো এখানে চিকন থেকে একদম চিকন চিকন আস্তে আস্তে অল্প অল্প করি মোটা হবে রাস্তাটা, ঠিক আছে। এই তারপরে এই আস্তে আস্তে মোটা হচ্ছে এই, ঠিক আছে। তারপর এখানে আমরা আরো গাছ দিতে পারি। এখানে একটা তাল গাছ দিতে পারি বা নারিকেল গাছ দিতে পারি। এইখানে চাইলে তুমি একটা কলা গাছ দিতে পারো, বা এখানে আমরা আরেকটা কৃষ্ণচূড়া গাছ আঁকি। এখানে আমরা আরেকটা কৃষ্ণচূড়া গাছ একে দিয়ে দিই, ডালপালা দিয়ে দিই, এই যে পাতা, জাস্ট এরকম পাতা দিয়ে রেখে দিব। এখানে গ্রাস, এই জায়গাটাতে আমাদের জমিন থাকবে কিছু। জমিন কিরকম, গ্রাস। এখন যদি আমি আউটলাইন করি, আউটলাইন করলে কি হবে, দেখো এখন আশা করি তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। এই যে সোজা দাগ, বাঁকা দাগ, মানে এই উপরের যেটা যেরকম সমান হবে নিচেরটা সমান হইতে হবে। এইটা যে অ্যাঙ্গেলে বাঁকা থাকবে এটাও সেই অ্যাঙ্গেলে বাঁকা থাকবে। তারপর হচ্ছে এটার উল্টা বিপরীত, এটা যে অ্যাঙ্গেলে ছিল তার বিপরীত অ্যাঙ্গেলে পিছনে চালটা হবে, ঠিক আছে। এই হয়ে গেল ছোট ঘর, খুবই ছোট ঘর। যেহেতু গাছটা অনেক সামনে, ঘর আরো ছোট হলেও কোনো সমস্যা হতো না, ঠিক আছে। এই ঘরের মেঝে আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দরজা, এই তারপর হচ্ছে জানালা, তারপর পাশে আরেকটা ঘর সেম ছোট্ট, আর একটু পাশে যেহেতু আছে একটু ছোট হয়ে যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এই তারপর এটা এখান থেকে জয়েন করে দিতে হবে, এটা আমাদের তৃতীয় ঘর, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা পরে যদি আমরা কালার করে আমাদের জায়গা থাকে, আমরা এখানে আরো গাছ বাড়াইতে পারবো। আমরা এই জায়গাটাতে 2টা গাছ, কৃষ্ণচূড়া গাছ অ্যাড করব, ঠিক আছে। এখানে একটা বাঁশের বেড়া, তারপর এইখানে আরেকটা খড়ের গাধা। তো এখানে বলেছিলাম যে আরো কয়েকটা গাছ এঁকে ফেলি আমরা। তো এটাকেও আমরা কৃষ্ণচূড়া গাছ করে ফেলবো, জাস্ট ডালগুলো এঁকে দিলাম, ডালগুলো এঁকে গাছটাকে করে রাখলাম। পরে আমরা ফ্লাওয়ার অ্যাড করে দিলে আমাদের এখানে হয়ে যাবে। তো এইখানে আমরা একটা তাল গাছ আঁকবো বা নারিকেল গাছ, যার যেটা ভালো লাগে। একটু বাঁকা করে দিয়ে ফেলেছি যেহেতু, এটাকে আমরা তাল গাছই করে দিই। এরকম পাতাগুলো পড়ে আছে, এরকম লাইন দিয়ে রাখবো, তারপর এরকম লাইন দিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল। এখন আমাদের রোড, এই যে সাপের মতো এলো সাপের মতো, এবং ওইটাকে ফলো করে আগের লাইনটাকে ফলো করে এরকম কাট দিব। আমারটা কিন্তু এরকম
একদম বাঁকা হয় না, এই অ্যাঙ্গেলটা অনেক বেশি, প্রত্যেকটার অ্যাঙ্গেল অনেক বেশি, ঠিক আছে? তো তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবা, অ্যাঙ্গেলগুলো যত পারো বেশি দিবা। এই হচ্ছে দিগন্ত, দিগন্ত এখানে আবার দিগন্তর কিছু জায়গা আমরা দেখাই দেবো, এখানে গাছপালা থাকবে, এখানে আবার হচ্ছে জমিন, জমিন, এখানেও জমিন আছে, জমিন আছে, দিগন্ত এখানে আসছে, হ্যাঁ দিগন্ত হালকা করে দেখাই রাখি, পরে কালার করে আসলে কি হবে সেটা বোঝা যাবে। তারপর এইখানে আবার এই পাশে এরিয়াগুলোতে যদি মানুষ সারা ছবি আর কি, কোনো ধরনের মানুষ অ্যানিমেল কিছু নেই, ঠিক আছে? আর এই যে এইটার পাশেই হচ্ছে আবার নদী, তো আমরা এখানে আবার কিছু ছোট ছোট নৌকা আঁকবো, এই যে নৌকা দিয়ে দিলাম। এই হচ্ছে পার, এটা পানি, এখানে ছিল ছোট্ট একটা সূর্য জ্বালা তোমরা দিতে পারো। আর এটা হচ্ছে পিছনের ঘাসের জমিন, ঠিক আছে? এই তো আমাদের ড্রয়িং মোটামুটি শেষ, পরে আমরা কালার দিয়ে বাকিটা আমরা বের করে নিয়ে আসবো। সো আমাদের লাস্ট যে স্প্রিং সিজনের যে ছবিটা সেটা আমরা কালার করব। সো প্রথমেই আমরা যেটা করব, এখানে আমাদের যে গাছটা আছে সেটা আমরা আগে কালার করে ফেলবো, ঠিক আছে? সো এখানে আমি পেন্সিলের দাগ দিয়েছিলাম, এগুলো একটু ক্লিয়ার করে নেব যাতে কালার করার সময় ময়লাটা কম দেখা যায়। আমি ড্রয়িং করার সময় দেখিয়েছিলাম, এখন একটু হালকা করে ক্লিন করে নিচ্ছি, জাস্ট আমি বুঝতে পারলেই হলো যে আমি কোথায় কোন কালার দিব। সো ড্রয়িংটা আমি অনেকটা ক্লিয়ার করে নিলাম। তো আমাদের এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তো আমরা যেটা করব, আমাদের যেটা যা যা লাগবে, আমাদের লাগবে ইয়েলো লাগবে, ক্রোম ইয়েলো বা ইয়েলো, তারপর লাগবে হচ্ছে অরেঞ্জ, তারপর লাগবে হচ্ছে ভার্মিলন, তারপর লাগবে হচ্ছে রেড। সো আমি কালারগুলো সিরিয়ালে আমরা সাজাই নিব, ঠিক আছে? এই যে আমরা এখানে রাখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ইয়েলো দিয়ে শুরু করব, আমরা ইয়েলো দিয়ে শুরু করব। সো এই যে একদম টপ থেকে শুরু করি, আমরা বিভিন্ন জায়গায় ইয়েলো দিয়ে দিব, পাতা আমরা পরে দিব, হ্যাঁ লিফ আমরা পরে দিব। আমরা ওই যে যেই ওভালগুলো রেখেছিলাম, এই ওভালটার 1/3 বা 1/3 একটু কম আমরা ইয়েলো দিয়ে নিব। সো আমি বিভিন্ন জায়গায় এরকম ইয়েলো দিয়ে দিচ্ছি। সো এই যে এরকম ইয়েলো দিয়ে নিলাম, ঠিক আছে? তো অবশ্যই কালারটা করার আগে ভালো করে মুছে নিবা, ক্লিন করে নেবা।
তো আমরা যেখানে যেখানে ইয়েলো দিয়েছিলাম এবার ঠিক তার নিচেই আমরা দিব হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, এই যে অরেঞ্জ নিয়েছি, অরেঞ্জটা ভালো করে মুছে নিলাম। আমরা যেখানে যেখানে আমরা কি দিয়েছিলাম, ইয়েলো দিয়েছিলাম, এটার ইয়েলোর একদম নিচের দিকে পুরা পুরো ইয়েলোটাতে না, ইয়েলোটা একদম যেখানে যেখানে ইয়েলো দিয়েছিলাম এটার নিচের দিকে আমরা অরেঞ্জ দিব, খুবই সামান্য একটু। ঠিক আছে, এবং একটুখানি অল্প একটু ইয়েলোর সাথে টাচ করব। ঠিক আছে, মানে একটার সাথে একটার উপরে, মানে ইয়েলোর উপরে যে উঠে গেছে বাট নিচের দিকে একটু টাচ করে রেখেছে, সেটা আমরা বুঝাবো এই যেরকম। ঠিক আছে, তারপরে যে এরকম ইয়েলোটাকে সামান্য একটু রাখলেই হবে, খুব বেশি রাখার দরকার নেই। আমরা আরো অনেক জায়গায় দিব, আগে এতটুকু দিতে থাকি, আমরা দেখি কতটুকু আমাদের হয়। ঠিক আছে, আর আমি একদম সমান করে দিচ্ছি না, মানে দেখো কার্ভ করে করে দিচ্ছি। হ্যাঁ, কার্ভ করে করে দিচ্ছি, সমান করে দিবা না, কার্ভ করে করে একটু, ওই যে দেখো এরকম খোঁচা খোঁচা দাগের মতো, সমান না। ফ্লাওয়ারগুলো তো হচ্ছে তোমার বিভিন্নভাবে অনেকভাবে ছড়ায় থাকে, তো তোমাকেও সেভাবেই ছড়ায় দিতে হবে। আচ্ছা, আমাদের অরেঞ্জ দেওয়া শেষ, এখন আমরা দিব ভার্মিলন। আস্তে আস্তে ওই অরেঞ্জের নিচেই আবার আমরা কি দিব, ভার্মিলন দিব। এই যে ভার্মিলন দিলাম, এটাও কিন্তু সেম এভাবে এলোপাথারি সমান থাকবে না। দেখো কার্ভ মোটা চিকন চিকন, মোটা মোটা চিকন চিকন মোটা। আমরা যখন আবার পরে পাতাগুলো দিব তখন আবার বুঝতে হবে যে আমাদের আর কোথায় কোথায় আরো ফ্লাওয়ার দেওয়া যায়। ঠিক আছে, তো এই যে এরকম। আমি আবারও বলতেছি, কোনো সমান হবে না, মোটা চিকন, কোথাও মোটা চিকন, এবং যেখানে কালার করতেছো, যেই জায়গাটাতে কালার করতেছো সেইখানে কিন্তু কোথাও কোনো হোয়াইট থাকবে না। মানে এই যেমন এই যে আমি এই জায়গাটা কালার করেছি, এখানে এই ফ্লাওয়ারের জায়গাটাতে হোয়াইট রাখবা না। ঠিক আছে, হোয়াইট বেশি থাকলেই কিন্তু তখন এটা দেখতে খারাপ লাগবে। আমি খুব বেশি মোটাও করে দিচ্ছি না, আবার চিকন করে দিচ্ছি না। সো কি হয়ে গেল, তো এরকম ধারাবাহিকভাবে সব জায়গায় দিতে থাকবে। পরে আবার আমরা যখন লিভগুলো দিব তখন বোঝা যাবে যে আসলে কোথায় কোথায় আমাদের আরো দেওয়ার জায়গা আছে। ঠিক আছে, ওকে। সো এখন কোথাও কোথাও হালকা একটু রেড, খুব বেশি দিব না, অল্প, কোথাও কোথাও একটু টাচ দিব, জাস্ট এরকম বের করে দিব। হ্যাঁ, একটু জাস্ট, আমি সব জায়গায় দিচ্ছি না, অল্প অল্প কোথাও কোথাও একটু বের করে দিচ্ছি হালকা, খুব বেশি দিচ্ছি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে আমরা কি দিয়ে দিলাম, এই 4টা কালার দিলাম। এই কাজটা এই কালার কাজটা আমাদের আরো করতে হবে। ঠিক আছে, সো এরপরে যেটা করতে হবে, আমাদের গ্রিন কালার গুলো নিয়ে আসতে হবে। গ্রিন কালার কি কি দিব আমরা, আমরা গ্রিন কালার দেওয়ার আগে
হালকা একটু ব্রাউনও, এই যে রেডিশ ব্রাউন যেটা আছে এটাও একটু কোথাও কোথাও নিচে, খুব সামান্য, সব জায়গায় না, নিচে আমরা কোথাও একটু হালকা রেডিশ ব্রাউনও ইউজ করতে পারি, যেটা আমার এখানে লেখা আছে রেড অক্সাইড, এই ডান দিকে, হাতের ডানের দিকে। তুমি তোমার সানটা কোন দিক থেকে ডার্ক রাখবে এটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি হাতের ডানে ডার্ক রাখছি। তো প্রত্যেকটা ফ্লাওয়ারের নিচে ডান দিকে একটু হচ্ছে ডার্ক যে রেডিশ ব্রাউন বা রেড অক্সাইড যেটা, সেটা একটু সামান্য দিয়ে দিলাম শ্যাডোর জন্য, ঠিক আছে? তো এই যে হচ্ছে রেডিশ ব্রাউন, প্রত্যেকটা ডান দিকে একটু রেডিশ ব্রাউন আমরা দিয়ে দিলাম ফর শ্যাডো, ঠিক আছে? তো এখন আমাদের গ্রিন কালার করতে হবে। গ্রিন কালার করার জন্য আমাদের কি কি গ্রিন লাগবে? আমরা সবগুলো গ্রিনই নিই। আমরা এই যে এখানে নিব হচ্ছে গ্রাস গ্রিন, এটা সবচেয়ে লাইট গ্রিন যেটা, ঠিক আছে? তারপর আমরা নিব হচ্ছে একটু লেমন ইয়েলো, তারপর আমরা নিব অ্যাম্বার গ্রিন, একদম লাইট গ্রিন থেকে যেটা একটু লাইট বেশি, ওই গ্রিনটাও একটু নিলাম। প্রত্যেকটা কালার আমি নিয়েই মুছে নিচ্ছি। তারপর আমরা নিব হচ্ছে শুধু গ্রিন, তারপরে আমরা নিব হচ্ছে একটুখানি কোথাও কোথাও ডার্ক দেখানোর জন্য ডিপ গ্রিন, ঠিক আছে? সো এই যে আমরাই এখন কালার করব, দেখো। সো প্রত্যেকটা ফ্লাওয়ারের নিচে একটু কোথাও কোথাও লাইট গ্রিন দিয়ে দিব, একটু লাইট গ্রিন দিয়ে দিব। কোথাও কোথাও একটু লাইট গ্রিন দিয়ে দিব। আমরা ট্রাই করব রেডটাতে বেশি টাচ যেন না লাগে, কারণ যদি টাচ লাগে কালার ছড়ায় যাবে, ঠিক আছে? যতটা সম্ভব আমরা ট্রাই করব যে কালার যেন বেশি রেডের নিচ থেকে তো করতে হবে, তো কালার যেন ছড়ায় না যায়, কালার যেন ছড়াইয়া না যায়। আমরা এই যে ইয়েলো গ্রিন বা গ্রাস গ্রিন যেটা আছে সেটা দিয়ে দিলাম। এখন আমাদের নিতে হবে হচ্ছে অ্যাম্বার গ্রিন, যেটা লাইট গ্রিন থেকে একটু ডার্ক, সেটা আবার ওই লাইট আগের যে কালারটা দিয়েছিলাম ওইটার নিচ থেকে আমরা আবার দিব প্রত্যেকটা লাইট গ্রিনের নিচে, প্রত্যেকটা লাইট গ্রিনের নিচেই আবার ওই কালারটাই, এখন যে কালারটা নিলাম ইয়েলো গ্রিন থেকে বা গ্রাস গ্রিন থেকে একটু ডার্ক, সেটা, ঠিক আছে? সো প্রত্যেকটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শুধু গ্রিন যেটা আছে সেটা দিয়ে আমরা আবার এরকম দিয়ে দিচ্ছি,
কিন্তু গ্রিনটা অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তারপর আমরা নেব হচ্ছে এই যে ডিপ গ্রিন, যেটা এটা দিয়ে দিলে মোটামুটি কমপ্লিট মনে হবে। আমাদের এখানে একটু পাতার মতো এই যে এরকম দেখো, আমি কিন্তু সোজা মানে ব্রাঞ্চের মতো করে দিচ্ছি, এই যে ব্রাঞ্চের মতো করে দিচ্ছি। যেখানে যেখানে হোয়াইট রয়ে গিয়েছে সেখানে সেখানে একদম পাতার মতো করে বের করে দিয়ে দিচ্ছি। পাতা মনে 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 পাতা মনে করে এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেখানে যেখানে হোয়াইট আছে সেখানে সেখানে আমাদের এটা দিয়ে ফিল আপ করে দিতে হবে। কোথাও কোথাও সামান্য সামান্য খালি রাখতে পারো, বাট বেশি রাখা যাবে না। সো এই হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া গাছ। আরেকটা গাছ আছে, সেটা আমরা করব। তার আগে আমরা স্কাইটা করব। স্কাই করে তারপর গাছের নিচের অংশটা দিয়ে দিব, যাতে ময়লা না ছড়ায় যায়। আরও যত বেশি দিবা এই যে ইয়েলো রেডের যে কৃষ্ণচূড়া ফুলের জায়গাগুলো, তখন তোমার গাছটা আরও বেশি মনে হবে যে অনেক পাতা ফুল আছে। ঠিক আছে, এই যে আমি আবার কোথাও কোথাও দিয়ে দিচ্ছি রেডটা দিয়ে। সো আমার ফাঁকা ফাঁকা জায়গাগুলো তখন ফিল আপ হয়ে যাবে। কোথাও কোথাও ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে একটু ফুল বেশি মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া গাছ, সবচেয়ে বড়টা যেটা যেটা ফ্রন্টে আছে। ঠিক আছে, সো আমরা এখন আবার কালারগুলো গুছিয়ে ফেলবো। গুছিয়ে আমরা এখন স্কাইটা করব। স্কাইটা করার জন্য আমাদের এখানে কবাল্ট ব্লু আর স্কাই ব্লুটা নিব। ঠিক আছে, কবাল্ট ব্লু আর স্কাই ব্লু। সো আমরা উপরের দিকে একটু কবাল্ট ব্লু দিব, এই উপরে ডার্ক থাকবে। হালকা করে করে স্কেচ করে করে তুমি নিচের দিকে আসবে। ঠিক আছে, খুবই হালকা দিব, বেশি দিয়ে ডার্ক করা যাবে না। উপরে আমরা কভার ব্লু দিয়ে দিলাম, আর নিচের দিকে আমরা স্কাই ব্লু, হালকা একটু স্কাই ব্লু দিয়ে দিব। কালারটা মুছে নেবে অবশ্যই, যেহেতু আমাদের নিচে সান আছে, সো আস্তে আস্তে সাদায় চলে আসতে হবে, এবং সানের এই জায়গাটাতে আমাদের সাদা হয়ে ইয়েলো হয়ে যাবে। একটা স্ট্রোকে কালার করবা, লেফট রাইট স্ট্রোক বা ক্রস স্ট্রোক, 2-3টা স্ট্রোক করলে দেখবা কালার আর ব্লেন্ড করতে পারবা না। সো আমরা ডানে একটু বলেছিলাম যে ডার্ক রাখবো, সো এই সাইডের ডানটাতে, ডান দিকে বা রাইট সাইডে আমরা একটু
ডার্ক রাখলাম। ঠিক আছে, তো এখন আমরা হোয়াইট নিব। যে হোয়াইট নিয়ে দিয়ে বাকিটা প্ল্যান করে দেবো সুন্দর করে। ব্লেন্ড করে দিলাম এবং এইখানে যে এই জায়গাটাতে এই গাছের নিচে যে খালি জায়গাগুলো আছে সেগুলো স্কাই কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি আমরা। ঠিক আছে, ওকে। সো এখানে আমাদের এই যে সানটা যে আছে যেখানে এইটার ডান দিকে যেহেতু আমরা ডার্ক রাখতে চাচ্ছিলাম, সো আমরা একটু রেড করে দিলাম অল্প একটু। তারপর হচ্ছে ভার্মিলনটা একটু বেশি থাকবে, করে দেব। সামান্য একটু অরেঞ্জ দিব। ঠিক আছে, তাহলে যেটা মনে হবে এক সাইডে সানটা এক সাইডে ডার্ক এবং এটার বাহিরের অংশে আমাদের একটু ইয়েলো দিতে হবে, তারপর একটু লেমন ইয়েলো দিতে হবে। এটা গ্লো করছে, এই যে এরকম গ্লো হালকা একটু গ্লো করবে সান। ঠিক আছে, আর যেখানে যেহেতু পানি আছে এই জায়গাটাতে একটু রিফ্লেকশন হবে অরেঞ্জ আর ভার্মিলন দিয়ে আমরা একটু রিফ্লেকশন দিয়ে দিলাম। তো এই হচ্ছে সান। এবং নিচের যে দিকে যেহেতু এতটুকুই হলো, বাকিটা আমাদের স্কাই ব্লু হালকা করে দিয়ে তারপর হোয়াইট দিয়ে আমরা বাকিটা ব্ল্যান্ড করে দিই। ঠিক আছে, তো আমরা এখানে স্কাই ব্লু দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি স্কাই ব্লু দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা হোয়াইট দিয়ে স্কাইটা কমপ্লিট করে ফেলবো, স্কাইটা শেষ করে ফেলবো। এই যে দেখো আমি হোয়াইট দিয়ে পুরোটা ব্ল্যান্ড করে দিচ্ছি, তাহলে খোঁচা খোঁচা যে হোয়াইটগুলো রয়ে গিয়েছে সেটা আর দেখা যাবে না। তো পুরোটাতে দিয়ে দিচ্ছি, এখানেও গাছের নিচে যেখানে যেখানে হোয়াইট রয়ে গেছিলো স্কাই হবে সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আবার এই যে এখানেও আমাদের কৃষ্ণচূড়া গাছ আছে বা গাছ আছে, এটাতেও আমরা ঠিক এইভাবেই সেম আগের মতো কৃষ্ণচূড়া যেভাবে কালার করেছিলাম সেভাবে কালার করব এবং এই জায়গাটা একটু পেন্সিলের দাগ বেশি আছে, মুছে দিচ্ছি। সো আমরা এখানে কোথাও কোথাও একটু হোয়াইট ইয়েলো দিচ্ছি, দিয়ে অরেঞ্জ, ভার্মিলন, কোথাও কোথাও একটু সামান্য রেড, এখন গ্রিনের খেলা। একদম শুধু গ্রিন যেটা আছে সেটা দিয়ে আমি তারপর একটু পাতা দিয়ে দেব,
এবার ডিপ গ্রিনটা নিব। এবার নিলাম হচ্ছে ডিপ গ্রিন। ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার একটা গাছ আছে, সেখানেও একটু গ্রিন দিয়ে এই গাছটাকে কমপ্লিট করে দিই। ওকে। সো এখন দিগন্ত, যেহেতু দিগন্ত আমাদের যেটা করতে হবে, যেহেতু বসন্তকালের গাছপালার সবুজ থাকে, তো এই জন্য যেটা করবা, সামান্য একটু লেমন ইয়েলো দিগন্ত দিয়ে দিবা উপরের দিকে। দিলাম। তারপর হচ্ছে এই নিচের দিকে আমরা দিগন্তের এখানে ব্লু দিব। কেন দিব? গাছগুলাকে, মানে দিগন্তের যে গাছগুলো আছে সেটা একটু ভালোভাবে যেন হাইলাইট হয়। গ্রিন ইউজ করলে দেখবা এটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, আমি এটার উপর এখন গ্রিন দিব, যে কালার চেঞ্জ। গ্রিন দিব, চেঞ্জ হয়ে যাবে। এই ঘরের এখানেও আমাদের গ্রিন দিতে হবে। একটু ডিপ গ্রিন ইউজ করবো কোথাও কোথাও। এই যে এই জায়গাটাতে সাদা রয়ে গেছে, তো এই জায়গাটাতে কি করা যায়, এখানে আরো গ্রিন যেগুলো আছে আমরা সেগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমাদের স্কাইয়ের জায়গা। এখন আমাদের এই যে গাছটা যেটা আছে সেটা করব। গাছ করার জন্য আমাদের কি কি কালার লাগবে, আমরা এখানে নিব ইয়েলো অকার, তারপরে হচ্ছে র সিনা বা ইয়েলো অকার থেকে অনেক স্টেপ ডার্ক। তারপরে আমরা এই যে এখানে রেডিশ ব্রাউন নিতে পারি, অথবা আমরা এখান থেকে আরেকটা ডার্ক ব্রাউন যেটা আছে ওয়াইনবেরি, এটা নিলাম। তো আমরা লাইট থেকে শুরু করি, ঠিক আছে। আমাদের এই যে গাছের একটা সাইডের অংশ আমরা একটু লাইট ইয়েলো অকার দিলাম। এই যে লাইট ইয়েলো অকার এক সাইডে দিয়ে দিলাম একটু। তারপর হচ্ছে র সিনা যেটা আছে সেটা আবার ইয়েলো অকারের লেফট সাইডে দিয়ে দিব। তারপর আমরা দিব হচ্ছে রেডিশ ব্রাউন যেটা আছে, সোজা কথা হচ্ছে ডার্ক থেকে লাইট অথবা লাইট থেকে ডার্ক, তুমি যেখানে যেভাবে ভালো লাগে তুমি সেভাবে যেতে পারো।
সো এই হচ্ছে আমরা গাছের অংশটা করে ফেললাম, এবং এখানেও আমাদের গাছ আছে, এখানেও আমরা কালার করে দিচ্ছি। তো আমাদের স্কাই গাছ, বড় গাছটা হয়ে গেল। এখন আমাদের লেমন ইয়েলো নিব। কি নিব? লেমন ইয়েলো। লেমন ইয়েলো নিয়ে এই যে দূরের যে জায়গাটা আছে, এটা হচ্ছে মাটির অংশ, এটার 1/3 আমরা হচ্ছে গ্রিন কালার মানে সরি লেমন ইয়েলো দিয়ে দিব। প্রত্যেকটার এখানে আমরা লেমন ইয়েলো দিয়ে দিব। আমরা এখন কালার করব হচ্ছে রোড যেটা আছে, আমাদের রাস্তা যেটা আছে, আমি এখানে নিয়েছি হচ্ছে পেলি ব্রাউন, পেলি অরেঞ্জ, আর হচ্ছে পেলি ব্রাউন, আর হচ্ছে এটা কি পেলি অরেঞ্জ, পেলি ব্রাউন আর পেলি অরেঞ্জ। ঠিক আছে, তো এটার প্রত্যেকটার এই যে কার্ভগুলো যেখানে আছে, তো আমরা এবার তো উপরের অংশটা হয়ে যাওয়াতে আমরা নিচের দিকে এখন কালার করছি। আমাদের নিচের দিকে আমাদের আগে আমরা রোডটা করি। সো আমি এখানে পেলি ব্রাউন যেটা আছে এটা দিয়ে কোথাও কোথাও এরকম কালার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রোড। এটা আমাদের রোড। পেলি ব্রাউনটা দিয়ে আমরা রোডের এক সাইডে আমরা দিয়ে নিলাম। তারপর আমরা দিব হচ্ছে পেলি অরেঞ্জ,
পেলি ব্রাউন আর পেলি অরেঞ্জ দিয়ে এই রোডটা করে দিয়ে তারপর আমাদের টাচ দিতে হবে হচ্ছে ব্রাউনের। আমাদের টাচ দিতে হবে কিসের? ব্রাউন। ব্রাউন কোথায়? এই যে সাইডে সাইডে আমাদের একটু ব্রাউনের টাচ দিতে হবে। আর আমাদের এখন গ্রাউন্ডে আমরা লেমন ইয়েলো দিয়ে কোথাও কোথাও এই যে এরকম ইয়েলো দিয়ে দিব। লেমন ইয়েলোটা আমাকে টিস্যু চেঞ্জ করতে হবে। তারপর এই জায়গাটাতে আচ্ছা এই জায়গাটা আমরা আগে শেষ করি। সো আমরা আগে লেমন ইয়েলো দিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে লেমন ইয়েলো থেকে লাইট গ্রিনে আসবো। একটা অংশ লাইট থেকে ডার্ক। ঠিক আছে, সেম এখানেও। লাইট থেকে ডার্কে আসতেছি। তারপর আমরা দিব হচ্ছে লাইট থেকে ডার্কে আসার পর এখন দিব গ্রিন। গ্রিন দিয়ে এবার ডিপ গ্রিন দিয়ে আমরা এখানে এরকম, ঠিক আছে, পাতার ঘাসের যেরকম স্ট্রোক হয় না এরকম লম্বা লম্বা, এগুলা দিয়ে দিব। আমরা চাইলে এখানে ব্লু ইউজ করতে পারি, ডার্ক ব্লু, তাহলে পাতা আরো স্পষ্ট বোঝা যাবে। দেখো আমি ডার্ক ব্লু নিয়েছি, যে পাতাগুলো ভালো করে বোঝা যায়। যেখানে যেখানে আমি ছোট ছোট পাতা দিতে চাই, ঠিক আছে, এই যে এরকম। দূরে একটু ডার্ক করে দিতে পারি, যত কাছে আসবে লাইট হবে। তো আমাদের রোড পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আবার এই সাইডে আমরা একটু ব্রাউনের টাচ দিয়ে এই সাইডটাতে রোডের পাশে ব্রাউনের ডার্ক দিয়ে আবার এদিক থেকে ডার্ক গ্রিন থেকে আমরা লাইট গ্রিনে যাব। এই দেখো আমি এখন
ফ্লাওয়ারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখন গ্রিন দিয়ে ফিল আপ করে দিব। সব জায়গায় না, ম্যাক্সিমাম জায়গাতে এরকম গ্রিন দিয়ে তারপরে ইয়েলো এবং লাইট গ্রিন দিয়ে পুরোটা ফিল আপ করে দিব। তারপর আমরা নেব হচ্ছে গ্রাস গ্রিন। কোথাও কোথাও একটু হালকা ইয়েলো অকার দিয়ে দিব, ডার্ক ইয়েলো অকার, মাটি বোঝানোর জন্য যে এখানে মাটি আছে। এবার ম্যাক্সিমাম জায়গাতে আমাদের ইয়েলো বা ইয়েলো অকার দিয়ে, এবার লাইট ইয়েলো অকার যেটা আছে সেটা দিয়ে আমাদের ফিল আপ করে দিতে হবে। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা, ফ্লাওয়ার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা পুরোটাই 3-4টা কালার দিয়ে এরকম ফিল আপ করে দিব। ব্যাকগ্রাউন্ড ফিল আপ করে তারপর আমরা ফ্লাওয়ারের গাছগুলো করব, ঠিক আছে? তখন আমাদের ফ্লাওয়ারগুলো কালার করতে ইজি হবে এবং কোথাও কোনো হোয়াইট থাকবে না। এখানে গ্রাস আছে, এখানে গ্রাসগুলো একটু ডার্ক করে বোঝানোর জন্য ডার্ক ব্লু দিব। গ্রাস আছে যেখানে, ভালো করে বোঝানোর জন্য একটু ব্লু ইউজ করলাম, ক্রোশিয়ান ব্লু। তো এটার উপরে তুমি এখন গ্রিন দিলে এটা অটোমেটিক গ্রিন হয়ে যাবে এবং আরো সুন্দর করে ফুটে উঠবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঘরগুলো শেষ করি। ঘরের কালার করার জন্য যেটা করতে হবে, আমরা যেহেতু লাইট থেকে আমরা আজকে কালার স্টাইল দেখাচ্ছি, ডার্ক থেকে দেখাই। প্রথমেই আমাদের ঘরের এক সাইডে একটু ব্রাউন দিয়ে নিব। ঘরের কালারটা তো সেম, ব্রাউন দিয়ে দিলাম ঘরের একদিকে। তারপর আমরা দেব হচ্ছে এটা হচ্ছে র সিনা বা ডার্ক ইয়েলো অকার।
তারপর দিব আমরা হচ্ছে ইয়েলো। আমরা ইয়েলো দিয়ে দিলাম। আর ঘরের নিচের দিকে হচ্ছে আমরা পেলি ব্রাউন যেটা আছে, এক সাইডে পেলি ব্রাউন দিয়ে দিব। বাকিটা আমরা পেলি অরেঞ্জ দিয়ে ফিল আপ করে দিব। আর নিচের দিকে আমরা ব্রাউন দিয়ে ঘরের মেঝেগুলো ফিল আপ করে দিব। এখানে নারকেল গাছ আছে, এটাও আমরা একটু ব্লু কালার দিয়ে, আমরা গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিই। তারপর নদীর জায়গাটা আমরা কালার করব। আমরা নিব হচ্ছে কবাল ব্লু, সাইড দিয়ে আমরা ডার্ক রাখবো। তারপর আমরা স্কাই ব্লু দিয়ে বাকিটা করে ফেলবো, স্কাই ব্লু এবং হোয়াইট। আমি এটা কিন্তু লেফট রাইট স্ট্রোকে করছি। সো এখন হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দেব। ওকে, তারপর নৌকাটা রেডিশ ব্রাউন আর ব্রাউন দিয়ে নৌকার নিচের অংশটা শেষ করলাম। আর উপরে আমরা লকার দিয়ে দিলাম। এখনো যেগুলো হোয়াইট হোয়াইট রয়ে গেছে এগুলোতে ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে, না হলে কিন্তু পরে কালার করতে গিয়ে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে রোজের কালার আমরা রেড, ভার্মিলন আর হচ্ছে অরেঞ্জ দিয়ে করি, আমরা দেখি কি হয়। প্রথমে একটু রেড দিয়ে দিলাম, তারপর আমরা ভার্মিলন দিব, তারপর আমরা অরেঞ্জ দিয়ে ফিল আপ করে দিব। আমাদের রোজ কালার কিন্তু শেষ। এখন এগুলো আমরা কি কালার করব? এগুলো পার্পল আর পিঙ্ক কালারে করি। পার্পল আর হচ্ছে পিঙ্ক, সাথে আমরা রেড পার্পলটা নিতে পারি। দুইটা কালারের মধ্যে করব, কিছু ফ্লাওয়ার পার্পল
কিছু ফ্লাওয়ার পিঙ্কিশ। ঠিক আছে, বাকিটা লাস্টের দিকে আমরা পিঙ্ক কালার দিয়ে, ডার্ক পিঙ্ক দিয়ে ফিনিশ করে দিব। তাহলে আমাদের এখানে পার্পল আর পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার হয়ে গেল। ঠিক আছে, আর এখানে আমাদের যেহেতু গাঁদা ফুলের জন্য আমাদের লাগবে অরেঞ্জ আর ইয়েলো। অরেঞ্জ, তো ম্যাক্সিমামটাই আমরা অরেঞ্জ দিয়ে দিব, একটুখানি রাখবো ইয়েলো দেওয়ার জন্য। তো বাকিটা আমরা অরেঞ্জ ইয়েলো দিয়ে দিচ্ছি। So green, 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 green. তো এখন আমাদের পাতাগুলো যেগুলো আছে আমরা সেগুলো শেষ করে ফেলবো। কয়েকটা গ্রিন দিয়ে করি, তাহলে কালারের কম্বিনেশন থাকবে। আমি এখানে 3-4টা কালার নিয়েছি, সামনের দিকগুলোকে ডার্ক করে দিয়েছি। তো যেখানে যেখানে এখনো হোয়াইট রয়ে গিয়েছে সেটা আমরা ইয়েলো বা লাইট গ্রিন দিয়ে ফিল আপ করে দিতে পারি। সো আমাদের এই পর্যন্তই। আশা করি স্প্রিং সিজনের একটা ফ্লেভার আমরা নিয়ে আসতে পেরেছি। ছোটো ছোটো হোয়াইটগুলো বসে বসে সময় নিয়ে আস্তে আস্তে ফিল আপ করে দিবে, তাহলে বোঝা আর কোথাও কোনো ব্ল্যাঙ্ক নাই। সো ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো
নেক্সট আমরা অন্য কোনো সিনারি সিজন নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজই করতে হবে, তাহলে একটা করলে পরের কাজটাও আরও তোমার বুঝতে সুবিধা হবে। আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্সে যাব, আরও ডিপে যাব, আরও কালারফুলে যাব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।